বগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূ উম্মে সালমাকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনা নতুন মোড় নিয়েছে। হত্যাকাণ্ডের দুদিন পর উম্মে সালমার ছেলে সাদ বিন আজিজুর রহমান এ হত্যাকাণ্ডে জড়িত বলে দাবি করেছিল র্যাব। তবে পুলিশ বলছে সালমার ছেলে সাদ নয়, এতে সরাসরি জড়িত ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন সাদের বাসার চারতলার ভাড়াটিয়া উপজেলার চামরুল ইউনিয়নের উত্তর সাজাপুর গ্রামের আয়ুব আলীর স্ত্রী মাবিয়া বেগম, তার সহযোগী গুনাহার ইউনিয়নের তালুচ পশ্চিমপাড়ার আব্দুর রহিমের ছেলে মোসলেম উদ্দিন ও একই এলাকার নিখিল রবিদাসের ছেলে ভ্যানচালক সুমন রবিদাস। শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আর এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার। এর আগে গত রোববার দুপচাঁচিয়া উপজেলার জয়পুরপাড়া এলাকায় নিজ বাড়িতে হত্যাকাণ্ডের পর খুনিরা উম্মে সালমার মরদেহ ফ্রিজে রেখে যান। দুদিন পর জিজ্ঞাসাবাদের জন্য সালমার ছোট ছেলেকে আটক করে র্যাব। পরদিন র্যাব জানায় উম্মে সালমার ছেলে সাদ স্বীকার করেছেন তিনি নিজেই তার মাকে হত্যা করেছেন। আর এখন জেলা পুলিশ বলছে সাদ তার মাকে হত্যা করেনি, তাদের বাড়ির ভাড়াটিয়া মাবিয়া 2 সহযোগীকে নিয়ে হত্যা করেছেন সালমাকে। মাবিয়া ও তার 2 সহযোগী সুমন এবং মোসলেমকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায় হত্যাকাণ্ডের সময় ওই বাসা থেকে খোয়া যাওয়া ওয়াইফাই রাউটার ও 2টি মোবাইলের সূত্র ধরে তারা প্রথমে আটক করে বাসার ভাড়াটিয়া মাবিয়াকে। মাবিয়া পুলিশকে জানান 4 মাস আগে সালমার ওই বাসা ভাড়া নিয়ে তিনি মাদক ও অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছিলেন। বিষয়টি টের পর সালমা ও তার স্বামী আজিজুর রহমান ভাড়াটিয়া মাবিয়াকে 1 মাস ধরে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য বলছিলেন। তার কাছে 2 মাসের ভাড়াও পাওনা ছিল। বিষয়গুলো নিয়ে মাবিয়া বাড়ির গৃহকর্ত্রী উম্মে সালমার ওপর ক্ষুব্ধ ছিলেন। তাই তিনি তার সহযোগী ও মাদক ব্যবসায়ী সুমন এবং মোসলেমকে নিয়ে গেল শনিবার উম্মে সালমাকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী মাবিয়া প্রথমে ওই বাসায় প্রবেশ করেন, পরে মোবাইল ফোনে ডেকে নেন 2 সহযোগী সুমন ও মোসলেমকে। তারা দুজন বাসায় ঢুকেই চেতনানাশক স্প্রে করে সালমাকে অচেতন করেন। এরপর তার নাক, মুখ ও হাত বেঁধে বাসার ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে তারা 3 জন সেখান থেকে বেরিয়ে যায়। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান আটকের পর মাবিয়া, সুমন ও মোসলেম সালমাকে হত্যার কথা স্বীকার করে ঘটনার পুরো বিবরণ দেয়। পরে হত্যাকাণ্ডে ব্যবহৃত জিনিসপত্র এবং ওই বাসা থেকে খোয়া যাওয়া জিনিসপত্রগুলোও উদ্ধার করা হয়। রাজীব বিশ্বাস, কালবেলা।